ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিকের যে সিকিউ সলভিং করাবো। সো এই প্লেলিস্টের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার 9 অর্থাৎ জেনারেল চ্যাপ্টার 9 ত্রিকোণমিতির সবগুলো সিকিউ তোমাদের সলভ করানোর চেষ্টা করব। তুমি যদি এই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখো, ভিডিওগুলো দেখো, তাহলে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস হবে, প্লাস হচ্ছে তোমার পাশাপাশি কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এটা তোমার জন্য হেল্পফুল হবে। আর অবভিয়াসলি সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ফলো করে রাখবা। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা সিকিউরিটি সলভ করে দিব। তো চলো আমরা খুব মনোযোগ সহকারে করি। তো প্রথমত আমরা প্রশ্ন একটু দেখে নিই এখানে কি চাইছে। এখানে একটু খেয়াল করো, দৃশ্যকল্প একের মধ্যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমিতে স্পর্শ করছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। দৃশ্যপল 2 হচ্ছে m এর মান দেওয়া আছে তোমার sec থিটা এবং n হচ্ছে তোমার tan থিটা। তাহলে ক খ গ গুলো করি। প্রথমে আমি ক নাম্বারটা করি। কি বলছে বলো ক নাম্বারে? ক বলছে কি tan 7x cot 8x যদি সমান হয় তাহলে x এর মান বের করতে বলেছে। কি দেওয়া আছে এখানে? ক নাম্বারটা প্রথম করি। tan 7x is equal to দেওয়া আছে কত? tan 8x। আরে ভাই ইজি একটা ম্যাথ, একটু চিন্তা করো। tan 7x লিখলাম ভালো কথা। তুমি এইটাকে চাইলে তোমরা এটা পড়ছো cot 19 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, পড়ার কথা অবশ্যই, তাই না? এই তুমি চাইলে এখানে কট দেওয়া আছে না, এই যে কট দেওয়া আছে, এটাকে কট দেওয়া আছে, এটা কট কট দেওয়া আছে, তাহলে এটা পড়ছো না কট 19 মাইনাস থিটা হচ্ছে tan থিটা। ঠিক আছে? অর্থাৎ কি tan 19 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। এটাও পড়ছো তুমি। তাহলে এখানে cot 8x আছে, তাহলে রেখে চাইলে আমরা tan 19 ডিগ্রি মাইনাস হচ্ছে 8x লিখতে পারি। ঠিক আছে? তো চলো এবার এখানে tan আছে, এখানে tan আছে, তো ইনভার্স করে tan ইনভার্স করে দুই দিক দিয়ে হচ্ছে tan চলে যাবে, অর্থাৎ কি tan বাদ যাবে। তাহলে কি হবে? 7x ইকুয়াল হচ্ছে কি 19 ডিগ্রি মাইনাস হচ্ছে 8x। তাহলে 8x টা এপাশে নিয়ে আসো, তাহলে কত হবে? 14। তাহলে হচ্ছে 7 প্লাস হচ্ছে 8, তাহলে হচ্ছে কত? 15x হইছে। 15x মানে হচ্ছে কি 19 ডিগ্রি। তাহলে x কত হবে? x হবে 19 কে 15 দ্বারা ভাগ করো, x হবে কত? 6 ডিগ্রি। 19 বাই 15 অর্থাৎ কি 6 ডিগ্রি। এই যে আনসার হয়েছে, একদম ইজি ছিল অঙ্কটা, একদম ইজি ছিল। এবার ধরো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা কি চাইছে এখানে? mn এর মান 2√3 দেওয়া আছে, তাহলে হচ্ছে এখান থেকে থিটার মান বের করতে বলছে। তাহলে আমার কি দেওয়া আছে বলো? এখানে আমরা খ করি। এখানে m মানে হচ্ছে কি sec থিটা আর n মানে হচ্ছে কি tan থিটা, রাইট? তাহলে দেওয়া আছে কি mn এর মান mn ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি 2√3। তাহলে বলো m কত? sec থিটা ইনটু tan থিটা মানে কি tan থিটা, n এর মান হচ্ছে tan থিটা ইকুয়াল টু 2√3 দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে বলা হয়েছে। তাহলে বলো কি করতে পারি, একটু খেয়াল করো। এখানে আমরা চাইলে এটাকে লিখতে পারি 1 বাই cos থিটা লিখতে পারি, ইনটু এটা হচ্ছে লিখতে পারি আমরা sin থিটা ডিভাইড বাই cos থিটা। জানো তুমি সূত্র, তাই না? এবার লসাগু নাও। তাহলে উপরে হচ্ছে তোমার কি sin থিটা, নিচে হচ্ছে cos স্কয়ার থিটা হবে গুণ করলে 2√3। আবার আর গুণ করো, করলে যেটা হবে এই যে এটার সাথে গুণ, এখানে 1 তো আছে, তো sin থিটা, তাহলে হবে কি 2√3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin থিটা, রাইট? এবার খেয়াল করো কি করা যায়। আমরা এখানে চাইলে হচ্ছে এটাকে কি করতে পারবো? 2√3 আমরা হচ্ছে এখানে উদ্দেশ্যটা হবে কি যেকোনো একরকম ত্রিকোণমিতি অনুপাত নেওয়ার চেষ্টা করবো। তো sin থিটা আছে, তো cos স্কয়ার থিটাকে sin থিটাতে কনভার্ট করে ফেলার চেষ্টা করতেছি আমরা। তাহলে তুমি এটাকে চাইলে 1 বাই sin স্কয়ার থিটা লিখতে পারো। তুমি জানো cos স্কয়ার থিটা মানে কি 1 মানে sin স্কয়ার থিটা, ঠিক আছে? ইকুয়াল টু sin থিটা। তাহলে কি করতে পারি বলো? গুণ করো। তাহলে এখানে 2√3 মাইনাস 2√3 sin স্কয়ার থিটা, আর এই পাশে sin থিটা নিলে মাইনাস sin থিটা, তাই না? ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখন যে যা করবো সেটা হচ্ছে কি জানো? আমরা মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করলে এই যে এটা প্লাস হবে, এটাও প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি 2√3 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 2√3 লিখতে পারি এটাকে। ঠিক আছে? এবার খেয়াল করো, এই যে এটা আছে এবং এটা আছে,
গুণ করো তো, 2√3 কে 2√3 দ্বারা গুণ করো, হবে হতো 12 হবে, ঠিক আছে, 12 হবে। তাহলে 12 কে কি করলে তোমার এখানে 1 পাবো, দাও তো। 12 কে যদি ভাঙো তো 3 4 12, 4 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এরপর লাইনটা বললো, এই লিখতে পারি 2√3 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা মাইনাস 3 sin থিটা দিলে হচ্ছে তোমার sin থিটা হয় মাইনাস 2√3 আছে ইকুয়াল টু 0। এবার তুমি যা করতে পারো, এখান থেকে তুমি কি করতে পারো, এখানে এখানে তুমি 2 কমন নিতে পারো, 2 sin থিটা কমন নিতে পারো, 2 sin থিটা কমন নাও, নিলে যেটা হবে এখানে থাকবে কি বলতো, √3 sin থিটা থাকবে, রাইট, প্লাস 2 sin 2 থাকবে। সেম ভাবে তুমি এখানে -3 কমন নাও বা -√3 কমন নাও, ভালো হবে। √3 কমন নিলে এই যে -3 কে যদি তুমি ভাগ করো √3 -√3 দ্বারা, শুধু √3 থাকবে। কারণ কি 3 মানেই তো ভাই √3 ইনটু √3, তো √3 দিয়ে ভাগ করলে কি শুধু √3 পাইবা। সো এটা লিখতে পারি আমরা √3 sin থিটা প্লাস 2 পাইবা, এগুলো 0। এবার একটু খেয়াল করো, আমাদের এই যে এইটা এখানে আছে, এখানে আছে, তো এটা কমন নিতে পারো। তো √3 sin থিটা কমন নাও, তো প্লাস 2 লিখতে পারছো, থাকবে কি এই যে এটা। তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে দুইটা রাশির মানে শূন্য হইতে পারে, হয় এটা শূন্য না হয় কি ওইটা শূন্য, তাই না? তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি বলো, একটু একটু বলো কি করতে পারি। এবার লিখতে পারি কি, এবার লিখতে পারি হচ্ছে √3 sin থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। আর এবার লিখতে পারি এটা এটা হচ্ছে সমস্ত 0, তাই না? এবার হয় আমরা একটু ইয়ে করি, জুম করে লিখি, তাইলে ভালো হয়, ঠিক আছে। কি লিখতে পারি বলো, হয় √3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কিভাবে হবে বলো তো, sin থিটা মান হবে কি -2/√3। তো যেটা হচ্ছে কি তোমার -1 থেকে বড়, এই যে মানটা এটা -1 থেকে বড় আর আরো ছোট, তাই না? তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না, কারণ কি আমাদের sin থিটার মানটা -1 থেকে বড় অথবা সমান, এই যে sin থিটার মানটা, আর হচ্ছে তোমার 1 এর সমান অথবা ছোট হয়, কিন্তু এটা এজন্য গ্রহণযোগ্য হবে না। তাহলে আরেকটা কি লিখতে পারতাম বলো, আরেকটা লিখতে পারতাম, অথবা 2 sin থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারতাম। তাইলে এখান থেকে sin থিটার মানটা আসবে √3/2, তাই না? একটু বলো, sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান, তাহলে sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি। তাহলে থিটা কত আসতেছে, থিটা আসতেছে কত, 60 ডিগ্রি আসতেছে থিটার মান, এই যে থিটার মান 60 ডিগ্রি হয়ে গেছে। তো এটাই ছিল আনসারটা, ঠিক আছে। ইজি ছিল, একটু চেষ্টা করলে হয়ে যাবে, একদম ইজি ছিল। তো আই হোপ বুঝতে পারছো। এবার হচ্ছে মানে নেক্সট অঙ্ক দেখে কি বলছে, এটা একটু বোঝা আছে এখানে, একটু মনোযোগ দাও। কি বলছে এখানে, এটা খুঁটি গণা, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। গণা একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে এতক্ষণে উৎপন্ন করে খুঁটি গোড়া থেকে 18 মিটার দূরে এত হয়েছে। তাহলে জিনিসটা একটু একটু চিত্র আঁকলে বোঝা যাবে। ধরো একটা, ধরো এটা একটা খুঁটি, ঠিক আছে। এবার এটা এই পয়েন্টটা এসে ভাঙ্গে গেছে, তো ভাঙ্গে যেটা হইলো, ধরো কোথায় ভাঙছে, এই যে এই পয়েন্টে, ধরো এখানে এসে সে ভাঙ্গে গেছে, ভাঙ্গে এসে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এরকম হইতে পারে, এরকম পড়ে গেছে, মনে করি এই যে এরকম পড়ে গেছে। তবে এখানে কয়েকটা কথা বলছে, সেটা হচ্ছে কি, এই যে কোণটা, এখানে কি তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। গুণ উৎপন্ন করে গোড়া থেকে, এই যে এখান থেকে গোড়া থেকে তোমার 18 মিটার দূরে গিয়ে সেটা কি করে ভূমিতে স্পর্শ করে, এই যে এটা 18 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে খেয়াল করো তো, তাহলে এইটা আর এটা তো সেম, এটা আর এটা তো সেম, মানে এটাই তো ভাঙ্গে এখানে পড়ছে, তাই না? তো খেয়াল করো, এটাকে আমি নাম দিতে পারি এ পি, তো এখানে সি বিন্দুতে ভাঙছে, আর এখানে ডি হয়ে গেছে, রাইট। এবার আমরা যদি ডিসি বের করতে পারি, তাইলে হচ্ছে কি করতে পারবো আমরা, এই যে বিসি মান আর ডিসি মানে কি কথা, এই যে ডিসি যে কথা, বিসি তো সেম জিনিসটাই, ভেঙ্গি তো এখানে পড়ছে। তাহলে এসি মানটা দরকার, তাহলে এসি এবং বিসি যোগফল করলে হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্য বের করতে পারবো। একটু খেয়াল করো এখানে, এখানে কোন আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি যদি থাকে তাহলে এটা 30 ডিগ্রি রেসপেক্টিভলি কি এটা লম্ব না, কারণ কি 30 ডিগ্রির
এটাকে যদি থিটা মনে করি তাহলে এটা উল্টাটা কি হবে, লম্ব হবে এটার জন্য। তো খেয়াল করে এখানে, তাহলে সাইন অ্যাঙ্গেল সি আর কি ইকুয়াল টু কি হবে বলতো? আচ্ছা, এটাকে লিখতে পারি সাইন অ্যাঙ্গেল ডি এ সি ডি লিখতে পারি, ইকুয়াল টু হবে কি বলতো? ডি এ ডিভাইড বাই কি হবে তোমার ডিসি, তাই না? তাহলে এখানে বলো সাইন অ্যাঙ্গেল সি কত? এফসিডি সাইন হচ্ছে তোমার 30 ডিগ্রি, তো ডি বাই ডিসি, ডিসি মানটা দরকার আমার এখানে। ডিসি কি হবে? ডিসি হবে তোমার কি, এই যে ডিএ ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত বলতো? হাফ। এটা আমরা জানা আছে। তাহলে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে তোমার 18, আর এর মান কত? হাফ। তাহলে এই যে ডিসি মানটা আমরা পেয়ে যাবো কত? 9 মিটার। ঠিক আছে? তাহলে এই যে এটা মান পাই গেছি 9 মিটার, তাহলে এটা কত হবে? এটা তোমার 9ই হবে, এই যে বিসি মানটা 9ই হবে। এবার ধরো আমার এসি দরকার। এই যে এটাকে তুই চিন্তা করো, যদি আমরা cos থিটা লিখি, cos থিটা এই কোণের সাপেক্ষে cos থিটা লিখলে কি হবে? তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে এসি আর অতিভুজ হচ্ছে তোমার এটা। এটা ইজি একটা বিষয়, বেসিক ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? তো cos অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু হবে তোমার কি, এসি ডিভাইড বাই ডিসি। তাহলে এখানে আমাদের cos অ্যাঙ্গেল এসিডি মান কত? 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু হবে কি, এসি বাই ডিসি। ডিসি মান আমরা জানি, ডিসি মান কত বলতো? 9 মিটার। তাহলে এসি মান কত হবে? 9 × 10 cos 30 ডিগ্রি, তাই না? 9 × cos 30 ডিগ্রি হবে না? হবে। তাহলে করো, cos 30 ডিগ্রি কত বলো তো? √3/2। তাহলে মূল আসবে হচ্ছে তোমার এটা 9√3/2 হচ্ছে আমাদের এটা মান, এত মিটার। তাহলে আমার এই যে পুরা লাঠিটা কত? সম্পূর্ণ দৈর্ঘ্য কত খুঁটির? খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, সুতরাং সম্পূর্ণ দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য ধরো আমি এল বললাম বা এবি, তাহলে কি এসি প্লাস বিসি, তাই না? তাহলে বিসি আর তোমার ডিসি সমান ছিল, তাহলে যোগ করে দাও, মানগুলো বসায় যোগ করে দাও। তাহলে 9√3/2 প্লাস 9, তাহলে এত মিটার। তাহলে ক্যালকুলেশন করে কত আসে দেখো তো? তাহলে মানটা আসবে হচ্ছে 16.794 মিটার। তাহলে এটা হবে কি আমাদের খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য। তো ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, তবে একটু চিন্তা করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মেবি দশম অধ্যায়ের, কিন্তু এটার মধ্যে আমরা কিন্তু ত্রিকোণমিতি ইউজ করে আসলে করি। সো একদম ইজি ছিল, তুমি জাস্ট এখানে ত্রিকোণমিতির একটু ইউজটা দেখতে মানে করতে পারলেই হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভালো থাকবা, আর নেক্সট ভিডিও গুলো দেখবে ইনশাআল্লাহ। সো গুড বাই।